এগ থালি 220, চিকেন থালি 270, ফিশ থালি 270। কি দিয়েছে ভেজে? এটা কত টাকার? 180। আদিম মানুষের গুহা দেখার পরে আমরা ছুটে চলেছিলাম মেঘালয়ের আরও একটি সুন্দর ওয়াটারফলস দেখার জন্য, যার নাম 7 সিস্টার ওয়াটারফলস। বন্ধুরা, কয়েক হাজার বছরের পুরাতন এই জীবাশ্ম গুহা, যার নাম আরওয়া কেভ, সেটি দেখার পরে আমরা এখন এখান থেকে গাড়িতে করে প্রায় 30 কিলোমিটার দূরে রওনা দেব 7 সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তাতে আমরা লাঞ্চের ব্যবস্থা করব, কারণ অলরেডি দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হতে চলেছে। পেটে কিন্তু ছুঁচোয় ডন দিচ্ছে। তো যাই হোক, এখন পেট পুজো করতে হবে। তো সেই উদ্দেশ্যে এই রাস্তার ধারে একটা ভালো হোটেল রয়েছে, তো সেই হোটেলে আমাদের ড্রাইভার নিয়ে যাবে আমাদেরকে। তো সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার পর সেখান থেকে আমরা চলে যাব 7 সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো চলুন আগে প্রথমে লাঞ্চ করা যাক। দেখি লাঞ্চে কী কী থাকছে এবং কেমন কী লাঞ্চের আইটেম, সবটাই তুলে ধরবো মেঘালয়ের খাবার দাবার নিয়ে। তো দেখতে থাকুন এই পর্বের ভিডিওতে মেঘালয়ের খাওয়া দাওয়া এবং সেই সঙ্গে 7 সিস্টার ওয়াটারফলসের কিছু ভিউ। মেঘালয় সিরিজের প্রথম পর্বের ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম যে মেঘালয় হচ্ছে একটা নো ক্রাইম স্টেট, যেখানে অপরাধ একদম শূন্য। এবং শুধু তাই নয়, আপনি আরও জেনে অবাক হবেন, যেটি এর আগেও বলেছি, বারবার বলেছি আমার ভিডিওতে, সেটি হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। রাস্তা দেখুন, অনেকটা মালভূমির মধ্যে দিয়ে অবস্থিত এই রাস্তাগুলো কত সুন্দর, কোনো নোংরা নেই, কোনো আবর্জনা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং রাস্তার দুই দিকের মায়াবী এই যে ভিউ, এই ভিউ দেখে কিন্তু আপনার মন ব্যাকুল হতে বাধ্য। তো এই রাস্তা দিয়েই পাহাড় মালভূমি ভেদ করে আমরা চলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে আরও একটি তথ্য আপনাদের দিই, এখানে গাড়ি ওভারটেকিংয়ের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ কোনো গাড়িকে আপনি ওভারটেক করে যেতে পারবেন না। শুধু তাই নয়, আপনি কিন্তু অযথা হর্ন বাজাতে পারবেন না। কোনো কারণ ছাড়া হর্ন বাজালে কিন্তু আপনাকে ফাইনের ব্যবস্থা রয়েছে। এবং এখানকার ড্রাইভাররা এবং যারা গাড়ি চালাচ্ছে প্রত্যেকে কিন্তু অত্যন্ত ডিসিপ্লিনড, এবং তাদের ডিসিপ্লিনারি আমরা কিন্তু লক্ষ্য করেছি প্রত্যেকটা পদে পদে। তবে মেঘালয় ঘুরতে আসলে অবশ্যই প্রথম দিকেই রাখবেন কিন্তু এই চেরাপুঞ্জিকে। চেরাপুঞ্জির এই সুন্দর সব দৃশ্য এবং সুন্দর সব সাইট সিনগুলো না করলে আপনার মেঘালয় ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থাকে। এবং এখানে একটু বেশি সময় দিন, দরকার হলে চেরাপুঞ্জিতে 2 দিন স্টে করুন, কিন্তু চেরাপুঞ্জিটা ভালো করে ঘুরে দেখুন, কারণ এইসব স্মৃতি সারা জীবন মনের মণিকোঠায় জ্বলজ্বল করবে। তবে আরও একটা জিনিস বলে রাখি এই ভিডিওতে, সেটি হচ্ছে মেঘালয় কিন্তু অত্যন্ত কস্টলি। এখানকার গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু অত্যন্ত কস্টলি। তার একটা কারণ খুব সম্ভবত যে পাহাড়ি অঞ্চল হওয়াতে এখানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সাপ্লাই অত্যন্ত সহজ নয়, কারণ সারা ভারতের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খাবারগুলো এখানে আসে সবগুলোই কিন্তু অত্যন্ত সংকীর্ণ পথে এবং অনেক দূর ঘুরে আসে, ফলে এখানে কিন্তু একটা কস্ট আগে থেকে বেশি থাকে। প্লাস পাহাড়ি অঞ্চল হওয়াতে এখানে কিন্তু চাষবাসের খুব একটা প্রতুলতা নেই। আমি দেখেছি যে শিলংয়ের পাহাড়ের উপরে শিলং পিক ঘুরতে গিয়ে সেখানে কিন্তু পাহাড়ের ধাপে ধাপে কিন্তু ধান চাষ থেকে শুরু করে কপি, ফুলকপি, আলু ইত্যাদি চাষ করা হচ্ছিল। তারপরেও আমাদের সমতলে যেভাবে সবজি বা খাবারের প্রাচুর্য থাকে, এখানে খাবারের প্রাচুর্য কিন্তু অত নেই। সেটা একটা কারণ হতে পারে, প্লাস সেটা একটা ট্যুরিস্ট স্পট হওয়াতে সব কিছুর দাম হাই, সেটাও হতে পারে।
আমরা যে হোটেলটিতে খেতে যাব, তো দেখি সেটাতে কেমন কীরকম রেট হয়। তবে অলরেডি 2 দিন থাকাতে আমরা কিন্তু বুঝতে পেরেছি যেটা কিন্তু বেশ কস্টলি জোন একটা। তবে যেখানে খেয়েছি খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো, গুণগত মান নিয়ে কিন্তু কোনো প্রশ্নের জায়গা ছিল না। কিন্তু এখানে আর 5টা জায়গা, বিশেষ করে দার্জিলিংয়ের মতো কিন্তু অত বাজেট ফ্রেন্ডলি হবে না এই শিলং। তবে ঘোরার জন্য একটা আদর্শ জায়গা অবশ্যই এই মেঘালয়। এখানে এত কিছু রয়েছে যে সত্যি ঘুরে শেষ করা যাবে না 3 থেকে 4 দিনে। তাই আপনারা মেঘালয় আসলে অবশ্যই 7 দিনের ট্যুরে আসবেন, তবে আপনি মেঘালয়ের সব কিছু কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন অত্যন্ত স্মুথলি, কোনো তাড়াহুড়া ছাড়াই। প্রায় আধা ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম এই হোটেলটিতে, স্যাফিয়ার রেস্টুরেন্ট। এটা এখনও কনস্ট্রাকশন চলছে, 1 তলা 2 তলা আছে। তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত সুন্দর একটি হোটেল। এখানে খাবারগুলো আমরা টেস্ট করে দেখব। বিভিন্ন ধরনের খাবার রয়েছে, তবে একটা থালি সিস্টেম। আমি যেমন ভেজ থালি নিয়েছিলাম, এখানে এগ থালি ছিল, ফিশ থালি ছিল। তো দেখি খাবার কেমন। কী কী দিয়েছে ভেজে? এটা কত টাকার? 180? 180 টাকার থালি। খাবারের দামটা চড়া হলেও খাবারের কোয়ালিটি কিন্তু ছিল বেশ ভালো। আমি ভেজ থালি খেলাম, প্লাস এখানে যে মাছ ভাত অনেকটা আমাদের পশ্চিমবাংলার মতোই।